আপনি কি ফুটবল ভালোবাসেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ম্যাচ দেখতে গিয়ে আমরা হুইসেল, নেট, ক্যাপ্টেন, গোলকিপার এরকম অনেক ইংরেজি শব্দ শুনি, কিন্তু আমরা কি সবগুলোর মানে জানি? অনেকেই জানে না, তাই না? আজ আমরা বাংলা থেকে সেই গুরুত্বপূর্ণ শব্দগুলো ইংরেজিতে করা শিখে ফেলবো। সাথে থাকবে কিছু প্রিয় ফুটবলারদের উদাহরণ। আপনারা নাম শুনলেই কমেন্টে লিখে ফেলবেন যদি আপনার পছন্দের খেলোয়াড়ের নাম শুনতে পান। আমরা তাহলে শুরু করি। যেহেতু এখন ওয়ার্ল্ড কাপ চলছে, আমার স্টুডেন্ট হলো হোম কিট পরে আছে আর্জেন্টিনার, আর আমি হচ্ছে অ্যাওয়ে কিট। আমরা হচ্ছে আজকে ফুটবল রিলেটেড কিছু শব্দ শিখব। ওকে, সো তুমি কি খেলোয়াড়ের ইংলিশ বলতে পারো? Yes, ma'am. Player. প্লেয়ার। লিওনেল মেসি বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন, এটা কি হবে? Lionel Messi is the best player না না, in the সেরা world. খেলোয়াড়দের একজন, মানে আমিও জানি যে লিওনেল মেসি বেস্ট, বাট এখানে তো সেন্টেন্সটা এরকম যে একজন, ওদের মধ্যে একজন, তখন কি হয়? ওয়ান অফ দ্য হয়, রাইট? Yes, ma'am. One of the best player of the world. ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, ওয়ান অফ দ্য আসলে এর পরের ওয়ার্ডটা প্লুরাল হয়, বেস্ট প্লেয়ার্স। আচ্ছা, নেক্সট। গোলরক্ষক কি হবে? Goalkeeper. গোলকিপার। গোলরক্ষক দক্ষতার সঙ্গে বলটি আটকেছেন, এটা কি হবে? The goalkeeper stopped the ball skillfully. দ্য গোলকিপার স্টপড দ্য বল স্কিলফুলি। ঠিক আছে, ওকে। অধিনায়ক। Captain. ক্যাপ্টেন। মেসি আর্জেন্টিনার অধিনায়ক হিসাবে দলকে অনুপ্রাণিত করেন, এটা কি হবে? Messi inspires his team as Argentina's captain. গুড। মেসি জার্সি নাম্বার বলতে পারো? 10. গুড। আচ্ছা, দর্শকের ইংলিশ কি হবে? Spectators. স্পেকটেটর। যেহেতু দর্শক একটা, একটা হলে স্পেকটেটর, দর্শকগুলো যদি হতো অনেকগুলো তাহলে স্পেকটেটার্স। ঠিক আছে, Yes, ma'am. ওকে। হাজার হাজার দর্শক স্টেডিয়ামে ম্যাচটি উপভোগ করছিল, এটা কি হবে? Thousands of spectators were enjoying the match in the stadium. গুড। সমর্থকের ইংলিশ কি হবে? সমর্থক supporter. সাপোর্টার। আমার বাবা ব্রাজিলের একজন বড় সমর্থক, এটা কি হবে? My father is a big supporter of Brazil. গুড। প্রতিপক্ষ। Opponent. অপোনেন্ট। আজ আর্জেন্টিনার প্রতিপক্ষ একটি শক্তিশালী দল, এটা কি হবে? Argentina's opponent is a strong team today. ভেরি গুড। সতীর্থ। Teammate. টিমমেট। হালান্ড তার সতীর্থের কাছে বলটি বাড়িয়ে দিল। Haaland passed the ball to his teammate. হালান্ড পাস দ্য বল টু হিজ টিমমেট, রাইট? ওকে চিনো তো, রাইট? Yes, ma'am. Yes, ma'am. কোন টিমের বলো তো? Norway. ভেরি গুড। আচ্ছা, বিজয়ের ইংলিশ কি হবে? Victory. ভিক্টরি। জয়ের পর পুরো দল আনন্দে উল্লাস করলো, এটা কি হবে? The whole team celebrated after the victory. গুড। পরাজয়। Defeat. ডিফিট। পরাজয় আমাদের আরো ভালো খেলতে অনুপ্রাণিত করে, এটা কি হবে? Defeat encourages us to play better. ভেরি গুড। অনুশীলন। Practice. প্র্যাকটিস। রোনালদো প্রতিদিন কঠোর অনুশীলন করেন। Ronaldo practices hard every day. ভেরি গুড। ওকে চিনো তো, রাইট? Yes, ma'am. কোন টিম? Portugal. ওকে, গুড। প্রতিযোগিতা কি হবে? Competition. কম্পিটিশন। এই প্রতিযোগিতায় অনেক দেশের দল অংশ নিয়েছে। Teams from many countries have joined this competition. গুড। পুরস্কার। Prize. প্রাইজ। এমবাপ্পে সেরা খেলোয়াড়দের পুরস্কার জিতেছে। Mbappe won the prize for the best player. গুড। ও কোন টিমের বলো তো? France. ওকে। পদক। Medal. মেডাল। বিজয়ীদের গলায় স্বর্ণপদক পরিয়ে দেওয়া হলো। The winners were awarded gold medals. আপনারা কে কোন দল সাপোর্ট করেন একটু কমেন্টে লিখে ফেলবেন। আচ্ছা, কৌশলের ইংলিশ কি হবে? Strategy. প্রোনাউন্সিয়েশন হবে স্ট্র্যাটেজি। ঠিক আছে, স্ট্র্যাটেজি। একটু প্রোনাউন্স করো এটা আমার সাথে। কৌশল কি হবে? Strategy. স্ট্র্যাটেজি। ঠিক আছে, স্ট্র্যাটেজি। ওকে। কোচ নতুন কৌশল প্রয়োগ করার সিদ্ধান্ত নিলেন।
The coach decided to use a new strategy. এ নিউ স্ট্র্যাটেজি। ওকে, দক্ষতা কি হবে? Skill. স্কিল। নেইমারের খেলার দক্ষতা সত্যিই প্রশংসনীয়। Neymar's playing skills are truly impressive. নেইমারস প্লেয়িং স্কিলস আর ট্রুলি ইমপ্রেসিভ। নেইমারকে চিনো তো? Yes, ma'am. কোন দল? Brazil. ওকে, গুড। আচ্ছা, গতি কি হবে? Speed. স্পিড। এমবাপ্পের গতি দেখে সবাই অবাক হয়ে যায়। Everyone is amazed by Mbappe's speed. গুড। শক্তি। Strength. স্ট্রেংথ। শক্তি, স্ট্রেংথ। হাল্যান্ড তার শারীরিক শক্তির জন্য পরিচিত। Haaland is known for his physical strength. গুড। সাহস। Courage. কারেজ। সাহস ছাড়া বড় ম্যাচে জয় পাওয়া কঠিন। It is difficult to win a big match without courage. হ্যাঁ, ইট ইজ ডিফিকাল্ট টু উইন এ বিগ ম্যাচ উইদাউট কারেজ। গুড। আপনারা কিন্তু আমাদের সাথে সাথে উত্তরগুলো কমেন্টে লিখে ফেলবেন। আত্মবিশ্বাসের ইংলিশ কি হবে বলো তো? Confidence. কনফিডেন্স। আত্মবিশ্বাস নিয়ে খেললে ভালো ফল পাওয়া যায়। You can perform better if you play with confidence. ভেরি গুড। সাফল্য। Success. সাকসেস। কঠোর পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি। Hard work is the key to success. গুড। প্রচেষ্টা। Effort. এফোর্ট। কোচ আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিতে বলেছেন। The coach asked us to give our best effort. ভেরি গুড। স্বপ্ন। Dream. ড্রিম। আমার স্বপ্ন একদিন বাংলাদেশের হয়ে ফুটবল খেলা। My dream is to play football for Bangladesh one day. ভেরি গুড। অর্জন। Achievement. অ্যাচিভমেন্ট। বিশ্বকাপ জেতা মেসির সর্বোচ্চ বড় অর্জন। Winning the World Cup is Messi's greatest achievement. ভেরি গুড। কবে জিতছে বলো তো? 2022. ভেরি গুড। বাঁশি কি হবে ইংলিশে? Whistle. হুইসেল। রেফারির বাঁশির সংকেতেই খেলা শুরু হলো। The match started with the referee's whistle. দ্য ম্যাচ স্টার্টেড উইথ দ্য রেফারিজ হুইসেল। ভেরি গুড। জাল কি হবে বলো তো? Net. নেট। বলটি জালে প্রবেশ করতে দর্শকেরা আনন্দে চিৎকার করলো। The spectators cheered as soon as the ball entered the net. ভেরি গুড। সো উই আর ডান। আচ্ছা, আপনারাও যদি এরকম ইংলিশ বলতে চান এবং শিখতে চান তাহলে আপনারা যুক্ত হবেন ম্যাজিক স্পোকেনের সাথে। যুক্ত হওয়ার জন্য কমেন্টে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। ধন্যবাদ। ভূতনার আমি তো আর্জেন্টিনা সাপোর্টার। আপনাদের কি মনে হয় বিশ্বকাপে কোন দল জিতবে, স্পেন নাকি আর্জেন্টিনা? সেটা কমেন্টে জানিয়ে দিন।